আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘাস ছাড়া আমি গরু লালন পালন কিভাবে করতেছি সেটা আজকে দেখানোর চেষ্টা করব শুধু কেয়ার দিয়া। ঠিক আছে, সারা দিন আমি শুধু কেয়ার খাওয়াই এখন গরু পালন করতেছি। আর সাথে আজকে দেখানোর চেষ্টা করব যে ভালো মন্দ খাবার দিতেছি, তারপরেও এই শরীরের লোম গুলা কেমন জানি মানে নষ্ট হয়ে গেছে, গরু দেখতে সুন্দর দেখাই যাচ্ছে না। সে কারণে আমি আজকে গরুকে ক্যালসিয়াম এবং জিঙ্ক দিব, যেন গরুর শরীরের এই লোমের সৌন্দর্য আসে, নতুন লোম উঠে, তারপরে দৈহিক গঠনে সাহায্য করে। তারপর আজকে এটার সাথে এই ছোট বকনা বাছুরটাকে খাওয়াবো। তো দেখাবো আজকে কিভাবে আমি খাওয়াই। তো আলহামদুলিল্লাহ, আমি কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে গাবি কি বীজ দেওয়ার পর কি গাবি কি প্রেগনেন্ট আছে কিনা। আলহামদুলিল্লাহ 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ফিরে নাই, মানে গাবি হিটে আসে নাই। তাহলে আমি বুঝে নিতে হবে যে গাবি আমার প্রথম যে বীজটা দিয়েছিলাম সেটা কাজ করছে। তো আমি যত 100% শিওর হয়ে গেছি এখন আমার এই গাবি এই ফ্যাটের বাচ্চা আছে। তো সেই কারণেই আজকে আরো দিব এটা, যেন জিঙ্ক টিঙ্ক খাওয়াবো, একটু শরীরে শক্তি পাই, এবং ক্যালসিয়াম খাওয়াই। ক্যালসিয়াম খাওয়াইছি কারণ ক্যালসিয়াম খাওয়াবো কারণ হাড়ের যে ক্ষয়ক্ষতি আছে, ঠিক আছে, যখন এই গাইটা আমার দীর্ঘদিন দুধ দহন করার পর কিন্তু এই ক্যালসিয়াম হাড়ের ভিতর থেকে আসে এগুলা। সেই কারণে কিন্তু আমি আজকে এটা ক্যালসিয়াম দিয়ে সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করব, এবং জিঙ্ক দিব যেন এই শরীরের লোমগুলা কেমন জানি সুন্দর না, এই কেমন একটু উস্কো উস্কো হয়ে রয়েছে। সেই কারণে আজকে আমি এটাকে এই জিঙ্ক খাওয়াবো। জিঙ্ক নিয়ে আসছি, বিশেষ করে এটা থেকে সবচেয়ে বেশি কাজ করবো, আর বেশি কাজ করবো ছোট বাছুরে খাওয়াইলে। এখন আমি চলে আসছি এই বনের ফুজির এখানে, যেখানে বন পাড়া দিছি। এখান থেকে কিছু বন খুলে নিব। আর এই বনগুলো বাড়ি বাইরে রাখছিলাম, কারণ যেদিন বনগুলো নিয়ে আসছিলাম সেদিন কিন্তু অনেক এই বৃষ্টি নেমে গেছিল। তারপর এখানে রাখছিলাম, এখানে পাড়া দিয়ে দিলাম, বাড়ির ভিতরে নিতে পারি নাই। এখন এই বন আর ভিতরে নিব না, এখান থেকেই গরুকে খাওয়া শেষ করতে দিব। এখন আমি এই বনগুলাকে নিলাম, যে এই বনগুলো নিয়েছি, বেশি নিয়ে নাই। এগুলাকে ছোট ছোট করে কেটে তারপর কিভাবে দেই সেটা দেখানোর চেষ্টা করব। সারাদিনে এই কেয়ার গুলাই দেবো, এর চেয়ে বেশি দিব না, এর চেয়ে বেশি প্রয়োজন হয়ও না, সেই কারণে দিব না। এখন কিন্তু পর্যাপ্ত কেয়ার আছে, কিন্তু এখন খাইতে পারে না। আর যখন কম আসিন তখন কিন্তু দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যেত, মানে রাত্রে গরুকে তার এই ইচ্ছা মতো কেয়ার দিতে পারতাম না, মনে হয়তো যেন গরুর পেট ভরে না কেয়ারের জন্য। কিন্তু এখন দিয়ে এখন আর খাইতে পারে না, এটা যখন বেশি থাকে তখন পালাচলা হয় আর কি। এখন আমি দেখাবো একটু এনে যে বনগুলো প্রথম ভিজিয়ে নিলাম, পানি দিয়েছি, ঠিক আছে, পানি দিয়ে ভিজিয়ে রাখছি প্রথম। তারপর নিয়ে আসছি, এখানে আছে যে আমার যে মুরগির খাবার দিই, লেয়ার যে খাবারটা আছে এটা দিছি। তারপর আছে এখানে ভুসি আছে, কুড়ো আছে, ভুসি আর কুড়া। তারপরে হইতেছে এই লেয়ার যে ফিটটা এটা, আর দিব হইতেছে একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। তো লবণ দিতেছি, লবণ দিয়া এটা একটু ভালোভাবে এখানে মিশিয়ে নিব। এটা হচ্ছে গায়ের জন্য, যে গাভীটা আছে আমার প্রেগনেন্ট, সেটার জন্য দিব এটা এইভাবে। ঘাস যেহেতু নাই, দানাদার। এখন এগুলো আমি ভালোভাবে এখানে মিশিয়ে দিব। তারপর 2 হাত দিয়া, এটা আমার নিয়ম, অন্য আমি কারো কাছ থেকে এই নিয়ম দেখি নাই, শিখি নাই, আমি এইভাবেই খাওয়াই গরুরে। আগের থেকে খাওয়াইতাম এভাবে, আর এখন যেহেতু ঘাস নাই আবার শুরু করলাম এইভাবে। এবার যখন ঘাস হয়ে যাইব তখন কিন্তু এভাবে বাদ দিয়ে দেন, এভাবে খাওয়াইবো না। এবার খাওয়াইলে, এবার যদি গরুর খাবার দিই তাহলে এই কাজের অনেক এই সময় কম লাগে গরুর পেট ভরাইতে, ঠিক আছে। এভাবে দিলে গরুর পেট ভরে তাড়াতাড়ি, কিন্তু এভাবে দিয়ে ভালো লাগে না, গরুর ঘাস খাওয়াইতে ভালো লাগে বেশি। তারপর দিতেছি যেহেতু নাই, ঘাস নাই, সেই কারণে কিন্তু দেওয়া হইলো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। তো হয়ে গেছে। আর ফিটটা কিন্তু এই ফিটটা দিছি, লেয়ারের যে ফিটটা,
বাইরে থেকে ফিড আমি এনে কিনে কিনে খাওয়াই না, কারণ আমার কামারে ফিড আছে। সাথে দিব এই যে জিঙ্ক, জিঙ্ক বিটা প্লাস। জিঙ্ক বিটা এটা হচ্ছে গরু খাওয়াইতে পারবো, এবং মুরগি, হাঁস মুরগি, ছাগল যত কিছু আছে সব কিছুরই এটা খাওয়ানো যাইব। তারপর আছে ক্যালসিয়াম, ক্যালপ্লেক্স, এটা 1 লিটার ক্যালসিয়াম নিয়ে আসছি। এটাও মুরগিদেরকে দেওয়া যাবো, গরুরে দেওয়া যাবো, সমস্যা নাই। তো আমি এটা এটা দেবো গরুরে। আর 5 লিটার, এখানে দেখেন লেখা আছে 2 মিলি 1 লিটার মুরগির জন্য, আর চায়ের কাপে 1 কাপ গরুর জন্য। ঠিক আছে, একটা দিয়ে আমার 2টা কাজ চলতেছে। আমি এটা একটু পরে দিব, যখন এই খাবারগুলো একটু খাওয়া দাওয়া শেষ হইব, শেষ পর্যায়ে যাবো গা, যখন এক টান দিয়ে শেষ করতে পারবো তখন আমি 2টা দিব। আর এখন দিলে কিন্তু যদি মানে বেঁচে যায়, তাহলে কিন্তু এই ওষুধের যে গুণগত মানটা সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি এটা একটু পরে দিব। যে আমি গরুগুলা ঘরে নিয়ে আসছি, এটা কিন্তু খাওয়া শিখে গেছে এভাবে। প্রথম দিতাম, যখন দিতাম তখন কিন্তু খাইতো না, বিজা দিলে খাইতো না। এখন কিন্তু এই যে এইভাবে খাইতেছে, খাই একবার পেট ভরে লাগবো, আর সারা রাত খাবার না দিলেও চলবো। আর এই বাছুর, ছোট বকনা বাছুর, এটা কিন্তু এখনো শিখে নাই, শুধু বন খাইতেছে, তারও সাথে বাঁধা রাখছি যেন শিখতে পারে এই খাওয়ানটা। তাহলে আমার জন্য অনেক কাজটা অনেক হালকা হয়ে যায়। এখন বেঁধে রাখবো, এখানে লম্বা করে বেঁধে রাখবো, এখানেও খাইতে পারবো, এই শুধু শুকনা কেয়ারও বনও খাইতে পারবো। জিঙ্ক সবচেয়ে বেশি কাজ করবো এটার মধ্যে, কারণ এটা ছোট বাছুর, এটা দৈহিক ওজন গঠন, ঠিক আছে, সবকিছুই এটার মধ্যে বেশি কাজ করবো। বড় তাড়াতাড়ি জিঙ্ক খাওয়াইলে। জিঙ্কের উপকারিতা অনেক আছে, যেটা বলে শেষ করা যাবে না। মুখের রুচি, রোগ বালাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অনেক কিছু আছে। এখন আমি আমার এই ছোট বকনা বাছুরটাকে ক্যালসিয়াম দিব। আর এখানে আমি ক্যালসিয়াম আর তারপরে জিঙ্ক না দেওয়ার কারণ ছিল, আমি কিন্তু তাকে দিচ্ছিলাম না সকালে। দেখেন এইগুলো কিন্তু এই পানিটা আজকে রয়ে গেছে, সন্ধ্যার সময় পানিটা খাবে আর একবার। তাহলে সন্ধ্যার সময় আমি এই পানিটার সাথে আরেকবার জিঙ্ক মিশিয়ে দিব। আর এখন আমি আমার এই ছোট বাছুরটাকে অল্প পানি নিছি, এই পানির সাথে জিঙ্ক আর ক্যালসিয়াম মিশিয়ে দিব। এই যে 2টা দিব, জিঙ্ক দিব 60 মিলি আর ক্যালসিয়াম দিব 50 মিলি দিয়ে দিতে, জিঙ্ক এবং ক্যালসিয়াম দুটোটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে। এখন দুপুরবেলা এই আগে বকনা বাছুরটাকে আগে কেয়ার দিছিলাম খাওয়ার জন্য, যেন পানি তৃষ্ণাটা লাগে। এখন এই কেয়ারগুলো খাওয়া শেষ, এখন আমি এই পানিটা দিয়ে দিব যেন খাইতে পারে। খাইতেছে পানি। এখন এই কেয়ার খাওয়ার পর কিন্তু পানি তৃষ্ণাটা লাগছে, সেই কারণে কিন্তু আমি দিয়ে দিছি দুপুর টাইমে। আর সকালে দিলে পানি না খাওয়ার সম্ভাবনা বেশি ছিল, কারণ সকালে পেটে কিছু ছিল না। এখন এই যে এই কাঁচার মধ্যে বন দিছিলাম, এগুলা কিন্তু এখন শেষ, এখন এই পানিটা খাইবো। ঠিক আছে।